পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ছাত্র আন্দোলনের প্রথম থেকে তাদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। বিভিন্ন সময় পোস্ট দিয়ে তাদের উৎসাহ দিয়ে এসেছেন। এবার এক পোস্ট দিয়ে জানালেন, বাংলাদেশের মানুষ জানে কখন কাকে ঠেকাতে হবে, সেটা হোক আওয়ামী লীগ বা হোক সেটা বিএনপি কিংবা অন্য দল। দেশের রাজনীতি প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আত্মসমালোচনাটা বাংলাদেশের নাগরিক সমাজ যদি না করে, তাহলে ভবিষ্যতেও আমরা এইরকম মনস্টার জন্ম দিতেই থাকব। আমরা মুখে গণতন্ত্র বলি, কিন্তু আমাদের বগলে মেয়ে ঠেকাঠেকি। দেখেন, যে কেউ যে কাউকে ঠেকাতে চাইতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। এর জন্য সে প্রচার চালাতে পারে, জনমত গঠন করতে পারে, কিন্তু গোলমাল দেখা দেয় যখন এই ঠেকাঠেকিটা করা হয় ভোট ডাকাতি বা ভোটের অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। এরপর লিখেছেন, আমাদের আদিপাপ এখানে। এই ঠেকাঠেকি অধিদপ্তর থেকে গুম, খুন, ব্যাংক লুট, লক্ষ কোটি টাকার পাচার, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করার লাইসেন্স বা সম্মতি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। সময় আসছে বোঝার, বাংলাদেশের মানুষ জানে কখন কাকে ঠেকাতে হবে। 96 সালে সে বিএনপিকে ঠেকায় নেয়, 2001 সালে আওয়ামী লীগকে ঠেকায় নেয়, 2008 সালে আবার বিএনপিকে ঠেকায় নেয়। তারপর তো তার জনগণকে সুযোগই দেওয়া হয়নি। ফলে সময় এসেছে ঠেকাঠেকির দায়িত্ব জনগণের হাতে তুলে দিয়ে এই আদিপাপ থেকে বের হয়ে আসার। ফারুকীর ভাষ্য, প্রশ্ন আসতে পারে, জনগণ যদি ভুল লোককে নির্বাচিত করে, ভুল শক্তি সরকার আসে, গরিষ্ঠের শাসন মানলে আপনাকে এটা মেনে নিতেই হবে। মেনে নিয়ে আপনি ভুল লোকের ভুল কাজের তীব্র সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন, আদালতে যাবেন, তাকে লাইনে রাখার জন্য যা যা করা দরকার সবই করবেন এবং পরের ভোটে ঠেকিয়ে দিবেন। এটার নামই গণতন্ত্র। শেষে ফারুকী বলেন, আর তা না করে আপনি যদি মনে করেন আমরা আর আমার কতিপয় অনুসারী দেশের ভালো কিসে হবে সেটা সবচেয়ে ভালো বুঝি, তাহলে আপনি আরেকটা হাসিনা হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন। কানে বাজে এখনও তার কথা, আমার চেয়ে এই দেশের ভালো কে বেশি বোঝে।